নানি যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে মায়ের ক্লান্তি যেন অনেকটাই দূর হয়ে যায়। আর আমাদেরও শুরু হয় নানান রকম বায়না, বিশেষ করে পিঠা খাওয়ার বায়না। কারণ নানির অভিজ্ঞতা আর মায়ের হাতে বানানো পিঠার স্বাদ সত্যি অন্যরকম। তাছাড়া নানি আসার সময় আমাদের জন্য আতপ চালও নিয়ে আসেন। আমরা সবাই জানি নানি আসলে কোনো না কোনো পিঠা হবেই। আর এই দেখলেন ছোট বোন চালগুলো ভালোভাবে ধুয়ে সেকে রাখলো। এরপর ছোট ভাই সেগুলো ভাঙিয়ে আনার দায়িত্ব নিল, কারণ আজ বানানো হবে আমাদের খুব পছন্দের মুখ পাকন পিঠা। এই পিঠাটা এখন খুব একটা দেখা যায় না, কিন্তু এক সময় গ্রামের বাড়িতে অতিথি এলে বা বিশেষ কোনো উপলক্ষে এই পিঠা বানানো হতো। প্রথমেই মা মুগ ডালটা গ্রান ওঠা পর্যন্ত ভেজে নিলেন। ডালায় চালের গুঁড়া নিয়ে চুলায় পানি গরম করতে বসালেন। অন্য চুলায় তখন ডাল সিদ্ধ করার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেল। আজ মা মুগ ডালের সাথে একটু মসুর ডালও দিবেন। আপনারা চাইলে শুধুমাত্র মুগ ডাল বা মসুর ডাল দিয়েও বানাতে পারবেন। ডালে আরো দিলেন হলুদ, লবণ আর জিরা গুঁড়া, সাথে একটা তেজপাতা আর কয়েক টুকরো দারুচিনি। এরপর একটু ঘুটুনি দিয়ে ডালগুলো খইয়ে নিতে লাগলেন। ধীরে ধীরে ডালের থেকে পানি শুকিয়ে আসতে লাগলো। এরপর পালা চালের গুঁড়ার কাই করার। প্রথমে লবণ মিশিয়ে দুই হাতে চেপে চেপে গোল গোল বল বানাতে লাগলেন। চুলার হাড়ির পানি ফুটে উঠলে একটা একটা করে সেই বলগুলো পানিতে ছাড়লেন। কিছুক্ষণ পর উপরের আবরণটা সিদ্ধ হয়ে ভারী হয়ে গেল। তখনই বুঝতে হবে ভেতর পর্যন্ত ঠিক মতো সিদ্ধ হয়েছে। তবে এই সময়টাতে অনবরত নাড়তে হয়। সিদ্ধ হয়ে গেলে গাইলে তুলে একটা একটা করে গোলা ভেঙে কাই করতে শুরু করলেন। আমাদের বাড়িতে মা সবসময় এইভাবেই কাই করেন। আপনারা চাইলে নকশি পিঠা বা রুটির কাই যেভাবে করেন সেভাবেও করতে পারবেন। এরপর সেই কাইয়ের সাথে মিশালেন ডাল আর ডিম। আসলে এই ডাল আর ডিমই মুখ পাকন পিঠার মূল প্রাণ। এই দুইটা উপকরণই পিঠাটাকে অন্যরকম একটা স্বাদ দেয়। নানি পাশে বসে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিলেন আর মাকে শিখিয়ে দিচ্ছিলেন। এরপর একটা বড় থালায় নিয়ে মথে মথে একদম মিহি কাই তৈরি করা হলো। মা, নানি আর ছোট বোন মিলে সেই কাজটা এত যত্ন করে করছিলেন যে দেখেই ভালো লাগছিল। মনে হচ্ছিল শুধু একটা পিঠা নয়, একটা ঐতিহ্য তৈরি হচ্ছে। এরপর শুরু হলো পিঠা বানানোর কাজ। নকশি পিঠা যেভাবে বানানো হয় প্রায় সেভাবেই বানাতে হয়। তবে এই কায়ে ডাল আর ডিম মেশানো থাকে, তাই নকশি পিঠার মতো নিখুঁত নকশা করা বেশ কষ্টসাধ্য। তারপরও চাচাতো বোন আর ছোট বোন মিলে বসে বসে অনেকগুলো পিঠা বানিয়ে ফেললো। পাকন পিঠাটা মূলত একটু ছোট সাইজের বানাতে হয়। ছোট ছোট পিঠাগুলো একসাথে সাজিয়ে রাখার পর দেখতে সত্যিই দারুণ লাগছিল। ওরা যখন পিঠা বানাচ্ছিল মা তখন ভাজার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার আগে তৈরি করতে হবে গুড়ের শিরা। একটা হাঁড়িতে অনেকটা পরিমাণ গুড় নিয়ে তাতে পানি মিশালেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর মিশিয়ে দিলেন মৌরি। মৌরিগুলো মা আগেই হাতে চেপে চেপে গুঁড়া করে রেখেছিলেন। মৌরির সেই মিষ্টি ঘ্রাণটা শিরার সাথে মিশে অসাধারণ একটা সুবাস তৈরি করলো। তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন বেশি গাঢ় না হয়ে যায়। এরপর চুলায় কড়াই বসিয়ে একসাথে কয়েকটা করে পিঠা দিয়ে ভাজা শুরু করলেন। ধীরে ধীরে পিঠাগুলোর গায়ে সোনালী রং আসতে শুরু করলো। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিলেন। দুই পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে গরম গরম পিঠাগুলো তুলে সরাসরি গুড়ের শিরায় ডুবিয়ে রাখলেন। শিরার ভেতর কিছুক্ষণ থাকার পর পিঠাগুলো ফুলে উঠলো। ডিম, ডাল আর চালের এই মিশ্রণে তৈরি পিঠাটা যে কতটা স্বাদের হয় সেটা আসলে খেয়ে না দেখলে বোঝানো সম্ভব না। খেতে যত সহজ, বানানো কিন্তু ততটাই কষ্টসাধ্য। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে মুখ পাকন পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করবেন কেপিস কুকিং ব্লগ। নানির তো এখন দাঁত নেই, তাই দুইটা পিঠা পাটায় ছেঁচে একদম নরম করে গুঁড়ো করে দিলাম। খাওয়া শেষ করে যখন তৃপ্তির একটা হাসি দিলেন তখন মনে হলো এতক্ষণ ধরে পিঠা বানানোর সব পরিশ্রম যেন সার্থক হয়ে গেছে।